নেক বান্দা তখন ওই ফেরেশতাদেরকে বলবে দাউনি উসাল্লি, আরে সরো সরো, এই সূর্য ডুবে গেছে, আহা আমার তো আসর পড়া হয় নাই, আমাকে আগে আসরের নামাজ পড়তে দাও, দাউনি, আমাকে ছেড়ে দাও। ফেরেশতা এসে বলবে ভাইজান বিচারের জন্য হাসরের মাঠ কায়েম হয়েছে, চলেন। আরে রাখো হাসরের মাঠ, বিচার আসার, আমার নামাজ রয়ে গেছে, আমাকে নামাজ পড়তে দাও। কবর থেকে উঠেই সেই কথা নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি আমার জাতিকে, এলাকাবাসীকে আজকে 950 বছর এক টানা রাতেও দিনেও অবিরত আপনার দিকে দাওয়াত দিয়েছি। 950 বছর খামখেয়ালি কথা না, 950 টাকা আর 950 বছর কোনো এক কথা না, কথা বুঝেন নাই? 950 টাকা মানে তো 50 টাকা কমে 1000, এটা তো সহজ বুঝলেন। 950 বছর আমনের বাপ দাদা 14 গোষ্ঠী কয়জনের হায়াত মিলাইল? আমি একবার একজনকে ধমক দিছিলাম, কয় যে 10-20 লাখ মানুষ আছে, 10-20 টাকা আর 10-20 লাখ মাঝখানে 10 লাখ গেল। কোনো একটা জায়গার মধ্যে যদি 100 জন মানুষের বসার জায়গা হয়, হেনে সাফ আইয়া নলে আরো 10 জন বহান, হেনে কি আরো 100 জন বহাইলাম দেব? কথাটা বুঝছেন না? 10 লাখ আর 20 লাখ আপনি এমনি কেমনে করলেন? মাঝখান দিয়ে 10 লাখ লোক কোনানে বলছে, খেয়াল করছেন কেন? কেন খেয়াল করছেন? একটা প্রসঙ্গে এইবার আমি একজন এইবারে হাসতে হাসতে বলতেছিলাম এক জায়গার ব্যাপারে, বললাম শুনলাম বলে এবারে ওখানে 200 কোটি মানুষ হয়েছে। বলে 200 কোটি কি হয়েছে? আমি কইলাম আরে কি খবর ভাই, শুনলাম বলে 200 কোটি হয়েছে মানুষ। তোমা কি আমি কেন, আমি মুসলমানের ফুল সংখ্যাটা কইলাম, আর আপনি যদি দয়া করে কিছু কমানারি, বুঝেন নাই কথাটা? আপনি যদি মেহরবানি করে কিছু কমান, ওগুলো তো কমাইলেন, আর নাই তো যদি পুরাটাই ধরেন তো ধরলেন। এই জন্য আপনার 950 বছর চারটিখানি কথা, বিশাল ব্যাপার, এটা বিশাল ব্যাপার। এই 950 বছর এক টানা তিনি বলেন, আল্লাহ আমি রাতেও বলছি দিনেও বলছি। তাহলে কোন সিজনের অপেক্ষা করছে? রাতের অপেক্ষা করছে? এই জন্য আল্লাহর কথা দিনে হবে, রাতে হবে, সকালে হবে, দুপুরে হবে, বিকালে হবে, সন্ধ্যায় হবে, রাতে হবে, হাঁটতে হবে, বসতে হবে, চলতে ফিরতে, 1 মিনিট 100 মিনিট, 1 ঘন্টা 1000 ঘন্টা, একজন লক্ষ জন, একাকী, সবার মাঝে, হার হালাতে আল্লাহর কথা বলা চাই, আল্লাহর নাম নেওয়া চাই। ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, যে কোরআনে আল্লাহ বলে বান্দা যখন তোমার নামাজ শেষ হয় কি করবে? আমি আল্লাহর জিকির করব। তাহলে নামাজ শেষ ওটা দাও নাকি একটা ঘুম দাও না, ফাযকুরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, কোরআনে আল্লাহ তাআলা বলেন বান্দা হজের কাজ যখন শেষ হবে কি করবা? ফাযকুরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির করবা। কথা বলেন না? যে ব্যক্তি আগের দিন মিনা, পরের দিন আরাফাতের ময়দানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এরপরে আবার সন্ধ্যায় 8টা মুজদালিফা, সারা রাত খোলা মাঠে সারা রাত কাটাইয়া সকালবেলা এই 30 লক্ষ 40 লক্ষ মানুষের ভিড় ঠেললা মুজদালিফার থেকে মিনা আইসা হাইটা হাইটা, এরপরে পাথর মারার পর তার শরীর আলগা হইয়া যায়, আলগা, শরীরের আর চামড়া থাকে না, শরীরের গোস্ত থাকে না, লড়, এই পরিমাণ কষ্ট হয় হজের এই 3টা দিন, মূল দিনগুলো। কিন্তু এরপরেও সেদিনের জোহরের নামাজ কি নিষেধ, বন্ধ, বিরতি? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত দামাত বারাকাতুহুমের সাথে 2015 সালে যখন হজে যাই, তা আমি এই মিনা থেকে সবাইকে বাসে নেয় মোয়াল্লেম, আমরা প্রায় 17-18 জন হাইটে গেছি। পরের দিন ফজর পড়ে 17 কিলোমিটারের মতো হাইটা, এরপরে সারা দিন কাটাইয়া আবার হাইটা আসছি মুজদালিফা, আবার হাইটা মিনায়, আবার পাথর মাইরা হাইটা মক্কায়, এরপরে হারাম শরীফের
কাছে যখন আসতেছিলাম লাস্টে, মানে পারে না আর, পাও হেসরাইয়া টাইনা মানে আর জান চলতেছে না। জোহরের নামাজ কি বন্ধ? ইদা লাকিতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইমানদার যুদ্ধের ময়দানে কাফেরের যখন মুখোমুখি হবা, যুদ্ধের জন্য যখন মুখোমুখি হবে, ফাসবুতু, প্রথম কাজ হলো মজবুত ভাবে জমে দাঁড়াও। ওয়াযকুরুল্লাহ, জিকিরের ফাঁকে জিকির করতে থাকো আর আল্লাহর জন্য যুদ্ধ করতে থাকো। এই সময় আল্লাহ বলে জিকির করো, যুদ্ধ করো, জিকিরও করো, তরবারিও ঘুরাও, আল্লাহকেও ডাকো। সুবহানাল্লাহ। এই জন্য মুমিনের কোনো সিজন নাই, ইমানদারের কোনো মৌসুম নাই, ইমানদারের কোনো রাত দিন নাই, ইমানদারের কোনো সকাল দুপুর নাই, আল্লাহর কথা বলার কোনো নির্দিষ্ট কোনো সময় নাই। বলতে হবে কতক্ষণ? সবাই বলেন, আবার বলেন, পিছনের ওয়ালারা বলেন, সারাক্ষণ। দাঈর কোনো অবসর হয় না। আল্লাহর পথে যে ডাকে তার কোনো অবসর হয় না, তার কোনো অবসর নাই, তার কোনো বিশ্রাম নাই। সে বলতেই থাকবে, সে বলতেই থাকবে। প্যান্ডেল আছে কিনা, মাইক আছে কিনা, মজলিস আছে কিনা, এত কিছুরও দেখার দরকার। এই জন্য আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক অনেক দিল থেকে খুশি অনুভব করতেছি যে আলহামদুলিল্লাহ বৃষ্টি মুখর এই পরিবেশেও আল্লাহ তাআলা আমাদেরকে এতটুকু দয়া করছেন, বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আপনারা জমে আপনারা বসছেন, আল্লাহ তাআলা আপনাদের এই বসা কদমে কদমে যেতগুলো কদম ফেলে আসছেন, আল্লাহ তাআলা আপনাদের প্রতি কদমে কদমে বরকত দান করেন। চতুর্দিক থেকে আমার শায়েখ দামাত বারাকাতুহুকে যারা মহব্বত করে, এমন বহু উলামায়ে কেরাম আপনারা ভাবতেও পারবেন না। যদি দাঁড় করাইয়া দেখাই এখানে ওখানে ওখানে যারা কি পরিমাণ আলেমে দ্বীন আসছে, একেবারে সেই নবীনগর থেকে শুরু করে আমাদের মুরাদনগরের শেষ প্রান্ত পর্যন্ত, রামচন্দ্রপুরের ওই দিক থেকে এদিক থেকে বাঞ্ছারামপুরের চতুর্দিক থেকে উলামায়ে কেরাম আসছে, বলেন আলহামদুলিল্লাহ। আমি মনে করি আজকের এই মাদ্রাসার জন্য সৌভাগ্য। আজকে যদি জনাব হাজী আব্দুর রশিদ সাহেব দেখতেন, তার দিল খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা তার কবরকে নূর দিয়ে ভরপুর করে দেন। ওনাকে তো আমি নিজ চোখে দেখছি, ভালো মানুষ ছিলেন, আমার মহব্বত করতেন, অনেক মহব্বত করতেন। আল্লাহ তাআলা তাকে এবং এই খানদানের যতজন এই বীর বংশের কবরবাসী হয়েছেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন। আমরা যারা আসছি, আল্লাহ তাআলা আমাদের সবার বংশধর খানদানকে, কবরবাসীদেরকে আল্লাহ যেন মাগফিরাত দান করেন, বলে না। জনাব ফরিদ স্যার, আমি বারবার বলতে চাচ্ছি, উনারে বলতে চাচ্ছিলাম যে আপনি দেখেন ছোট ছোট বাচ্চারা মাত্র 1 বছরের মেহনতে নামাজ দেখাইছে, উনি নিজে বলতেছে বারবার আগ্রহ করে, এ ছেলে হুজুর জানাজা পড়াইতেও পারে। মানে ওনারা আবেগ, কয়বার যে উঠছে এখানে 3-4 বার, অর্থাৎ উনি উচ্ছ্বাস বোধ করতেছে যে আমার বাচ্চারা জানাজাও পড়াইতে পারে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাজান, আমাদের আর কিছুই বলার নাই। তো ওরাফুল আশজার বিল আসমার, এটা আরবি ভাষার প্রবাদ, বাংলা ভাষাতেও এটা প্রবাদ। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়, এটা আরবিতেও বলে। তো ওরাফুল আশজারু বিল আসমার, গাছ চিনা যায় কি দেখে, ফল দেখে। অতএব কি পড়া লেখা হয়েছে, কি পড়াইছে, মুখে বলা যায় বহু কিছু, বিরোধিতার বহু শব্দ ওই সাদওয়ানে বইয়া রাস্তা থাইটা তার কাছে ওর কাছে বলা যায়, কিন্তু আল্লাহর কোরআন যেই বাচ্চার জবান দিয়ে বের হইছে, এটা কি মিথ্যা? কথা বলেন না, এটা তাবিজ না, এটা বড়ি খাবাই দিছে, এটা না, এটা মালিকের ইহসান, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার মেহেরবানি। আল্লাহ তাআলা যাকে চান
রব্বুল আলামিন তাকে কোরআনের নূর দান করে। এটা হাদিস, বুখারীর হাদিস। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যার ভালো চান, আল্লাহ যার ব্যাপারে সিদ্ধান্ত নেয়, শামসুল হক তোর ভালো আমি করুন, তোর দিকে আমি সামু যা, এ আল্লাহ যারে বলে, আল্লাহর নবী বলে যে তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করে। আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ ঘটনাটা কিটা, তারা তো সব আত্মরকারী খাইয়া দালান বিল্ডিং করে ফুরাই লাইতেছে, আমার দিকে তো আপনি দূর চাইতে আসেন না, তা আল্লাহ যেন বলল, আনিস তোর বিষয়টা আমি দেখুম যা, আমি দেখুম। এটা যাকে আল্লাহ তাআলা দান করে, এটা আল্লাহ তাআলা যাকে বলে ফেলে তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করে। আল্লাহ তাআলা যেন বলে, ওরা ভাত খাক, তুই কোরআন, ওরা বন খাক, ওরা বিল্ডিং করুক, ওরা ইট গাঁথুক, তুই কোরআনের অক্ষর কলিজার মধ্যে গাঁথে ফেল। ওরা ইট গাঁথবে আর তুই জান্নাতের মধ্যে, জান্নাতের বাড়ি, ওইখানের স্বর্ণ রৌপ্য মণি মুক্তা মিশ্রিত, ওইখানে ইট গাঁথো, এরা এখানে গাঁথুক, তুমি সেখানে গাঁথো। আপনার যদি বিশ্বাস না হয়, আমার শায়েখ বলে, বিশ্বাস যদি না হয় মরে যান। হাদিস স্পষ্ট আছে, আমি নিজ চোখে পড়ছি, মিশকাত শরীফের হাদিসে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার ব্যক্তি মৃত্যুবরণ করার পর কবরস্থানে মাদফুন, দাফন হওয়ার পরে আরো নেককার কবরবাসীরা, কসম নবীজি বলছে, অন্যান্য নেককার কবরবাসীরা তার কাছে আইসা একত্রে দেখা করে এবং তাকে জিজ্ঞাসা করে, কেমন আছেন, কি অবস্থায় দুনিয়ায়, আপনার পরিবার অমুককে অমুককে রাইখে আসছে। হাদিস এটা। নেককাররা আসে জিয়ারতের জন্য, ওই নেককারের সাথে দেখা করে, কি খবর ভাইজান, কি অবস্থা, অমুকের কি খবর, অমুকের কি খবর, এমন জিজ্ঞাসা। এটা বিখ্যাত কি কিতাব আছে, হযরত মাওলানা আশিকে ইলাহি বুলন্দ শহরি রহমতুল্লাহ আলাইহি লিখিত মরনে কে বাদ কিয়া হোগা, বাংলা অনুবাদও আছে, মরণের পরে কি হবে, এখানে আছে। আবে প্রথম দিক দিয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেককাররা কবরের মধ্যে পরস্পর সাক্ষাৎ করে, দুনিয়ার খোঁজ খবর নেই। যদি শুনে তার সন্তান নেককার তো খুশি হয়, যদি শুনে তার সন্তান গুনার মধ্যে ডুবা, তখন ওই ব্যক্তি কবরে থেকে